হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বিট আর গাজর আর মটরশুঁটি দিয়ে কিভাবে পিঠে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি নিজে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো চলো শুরু করি। আর সবাই সব রকম পিঠে জানো, কিন্তু আমি অতটাই জানি না, যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, গাজর নিয়েছি 4টে, আর 2টো বিট নিয়েছি, একটা মোটা আলু নিয়েছি। তো এই দিয়ে আজকে আমি পিঠে বানাবো। তো দেখো কেটে নিচ্ছি, এখন কাটা আমার হয়ে গেছে। আর দেখো এই যে কেটে নিয়েছি আমি এইভাবে। আর একটু ফুলকপি ছিল আমার, তাই ফুলকপিও দিয়েছি, আর মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। আর একটা আলু, মটরশুঁটি, বিট আর গাজর কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এর সঙ্গে একটা লঙ্কাও দিয়েছি। একটা না 4টে লঙ্কা দেব। তো দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এই যে কড়াইটা একটু গরম হয়ে গেলে একটু সরষের তেল দিয়ে দেব। কোনো মশলা ছাড়াই হবে এটা, কোনো মশলা লাগবে না, শুধু একটু তেল লাগবে আর নুন লাগবে। তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা একটু গরম হয়ে এসেছে, তো তেল দিয়ে দেখো এই যে 4টে লঙ্কা দিয়েছি। 4টে লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখো বিট, গাজর আর একটু ফুলকপি আর মটরশুঁটি আর একটু আলু একটা বড় সাইজের দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে, সরষের তেল অল্প একটু দিয়ে, তারপরে এগুলো দিয়ে দেখো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পর দেখো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখো এইটুকু জল দিচ্ছি, হাফ গ্লাস মতো একটু জল দিয়ে, তারপরে দেখো একটু নাড়াচাড়া করে এটা বেশ একটু সেদ্ধ হবে। এটাতে কোনো মশলা লাগবে না, সেব একটু লবণ আর একটু লঙ্কা আর একটু তেল, বাস। আর এটা খেলেও স্বাস্থ্যের পক্ষে ভালো সবজি। সাধারণত বিট আর গাজর খায় না অনেকেই, কিন্তু এইভাবে যদি পিঠে বানিয়ে খাওয়া হয় তাতে অনেক উপকার আছে। তো দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিতে হবে, অনেকটা চিনি দিতে হবে যাতে মিষ্টি মিষ্টি হবে। এটা একটু পুর বানাচ্ছি, তো অনেকটা চিনি দিয়ে দেখো একবারে ঝরঝরে হবে। আর আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিতে হবে। তো চিনি দেওয়ার পরে দেখো এইভাবে মানে ঝরঝরে টাইপের হবে, মানে আর জল যেন একটু না থাকে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে, চিনি দিয়েছি তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দেখো অল্প আঁচে করতে হবে যাতে পুড়ে না যায়, লেগে না যায়, এরকম। তো আমার হয়ে গেছে দেখো, এটা হয়ে গেছে দেখো, হয়ে গেছে দেখো। এই ঝরঝরে টাইপের হয়ে গেছে, কোনো রস নেই। চিনিটা যে দিয়েছিলাম সেটাও বেশ মানে মাখো মাখো হয়ে গেছে, কোনো রস নেই দেখো একটু। এই যে এইভাবে আর আমার খুব সুন্দর ঝরঝরে হবে, এরকম ধরনের। ঝরঝরে করে দেখো এটা আমার হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এইভাবে কজন জানো পিঠে বানাতে বিট গাজরে, একটু আমার কমেন্টে জানাবে। খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। অনেক রকমের পুর দিয়েই তো আমরা পিঠে বানাই, কিন্তু এই ধরনের একটু পুর দিয়ে পিঠে বানিয়ে সবাই
ট্রাই করবে, একটু দেখবে, খুব সুন্দর লাগে। আমার ছেলে তো খুবই পছন্দ করে এটা, ওই জন্য করতে হয়। তো দেখো এটা আবার রেডি হয়ে গিয়ে এখন দেখো চালের গুঁড়ি নিচ্ছি আমি। চালের গুঁড়ির সঙ্গে লবণ দেব আর একটু গমের আটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি, দেখো লবণটা আমার মানে একটু লাল টাইপের না, কিন্তু কি জানো তো, আমার ছেলের একটু পেটের সমস্যা আছে, ওই জন্য আমরা ওই যে সাদা লবণ ওটা খাই না, আমরা এই যে সিন্দুর লবণ, এটাকে সিন্দুর লবণ বলে, সেই সিন্দুর লবণটাই আমি খাই আর সেটাই দিলাম। তোমরা যেটা খাও সেটাই লবণ দিলেই হবে, সেই নুনটা দিলেই হবে। তো দেখো আমি নুন দিয়েছি আর একটু ময়দা দিয়েছি, গমের আটা দিয়েছি। গমের আটা দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে আর জল দিয়ে। দেখো আমার আরও জল লাগবে, হয়নি, তো জল নিয়ে আসি। তো জল নিয়ে এসে দেখো এইভাবে মেখে নিতে হবে সুন্দর করে, একবারে মানে গুলে নিতে হবে জল দিয়ে। তো এই দেখো খুব সুন্দর হয়েছে। যেহেতু ময়দা দিয়েছি, যেহেতু আটা দিয়েছি, সেই গমের যে আটাটা দিয়েছি সেই আটাটা মানে গুটি গুটি ভাপ হয়ে যায় যখন জলে দিই, তখন ভালো করে জল দিয়ে যদি গুলে নিতে হয় এভাবে, তার যেন গুটি গুটি ভাবটা না থাকে এইভাবে। তো আমি দেখো আমার এটা হয়ে গেছে মাখা। তো মাখা হয়ে গেছে, এইভাবে মাখিয়ে দেখো এখন আমি আরও একটু নুন দিলাম। আমার মনে হচ্ছে একটু নুনটা কম হবে, তার জন্য আমি আরও একটু নুন দিয়ে আরও একটু গুটে নিচ্ছি। এইভাবে হবে, দেখো এইরকম। তো আমি গ্যাস জেলে দিয়েছি, তারপরে তাওয়াটা বসিয়ে দেখো এইভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে, এটা তেল গুলিয়ে নিতে হবে এইভাবে, সরষের তেল। তো আমি এইভাবে সরষের তেল গুলিয়ে নিচ্ছি। তো এইভাবে তেল বুলিয়ে নিয়ে দেখো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু টেনে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এখন দেখো আমি যে পুরটা তৈরি করেছিলাম এই যে কড়াইতে আছে, সেটাকে যে আলুগুলো আছে, আলু দিয়েছিলাম তো আলুগুলো আছে, সেই আলুগুলোকে একটু ভেঙে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিচ্ছি একদম। যেগুলো মোটা মোটা আছে সেগুলো একটু ভেঙে একটু এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে তো এইভাবে দেখো দিয়ে এভাবে একটু জড়ো করে নিতে হবে। তো আমার এটা হয়ে এসেছে, আর একটু হবে। তো এইভাবে পাটিসাপটা পিঠে, ওটাকে এইভাবে জড়িয়ে দিলাম, এটাকে এইভাবে জড়িয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে করে তারপরে উল্টে নিলাম এইভাবে।
এইভাবে হয়, দেখো আমার হয়ে এসেছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি তেল বুলিয়ে দিচ্ছি, তেল বুলিয়ে দেখো এই যে এটাকে এইভাবে দিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিয়ে এই যে পুরটা আবারও দিচ্ছি, এইভাবে দিয়ে দেবে, মানে যেভাবে আমি দিচ্ছি সেভাবে দিয়ে। এটা কি জানো তো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন এরকম লাগবে, খেতে খুব সুন্দর লাগে। অল্প আঁচে করতে হবে, না তো পুড়ে যাবে। কোথায় দেখো
আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে ও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো আমার পিঠেগুলো এইরকম হবে। পিঠেগুলো দেখো খুব সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে বেশ ভালো হবে। তো দেখো আমার পিঠে হয়ে গেছে। কীরকম লাগলো আমার পিঠে বানানো একটু আমাকে জানাও। আমার কমেন্টে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে টাটা। অনেক অনেক